সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। বুধবার সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়। লকারের নম্বর ১২৮। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত এই লকারের সন্ধান পাওয়া গেছে। এই লকারের ২টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে জানবো সবশেষ খবর। সহকর্মী আশিক মাহমুদ যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আশিক, সাবেক প্রধানমন্ত্রীর জব্দ হওয়া লকারটি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে এবং এই ব্যাপারে পরবর্তী কার্যক্রম কি হবে? অদিতি, আমি এই মুহূর্তে মতিঝিলের সেনা কল্যাণ ভবনের যে পূবালী ব্যাংকের যে শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে লকারটি জব্দ করা হয়েছে, আমি ঠিক সেই ব্যাংকের সামনেই রয়েছে। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই যে পূবালী ব্যাংকের যে শাখা, এই শাখাতেই শেখ হাসিনার একটি লকার ছিল। সেই লকারটি এনবিআর এর যে গোয়েন্দা সংস্থা তারা সেটিকে জব্দ করেছে এবং জব্দ করে রেখে গেছে। তবে এখন পর্যন্ত আমরা মতিঝিল এই যে পূবালী ব্যাংকের যে শাখার যারা কর্মকর্তা রয়েছে তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি। তবে আমরা গোয়েন্দা সূত্রে যেমনটি জানতে পেরেছি যে এই পূবালী ব্যাংকের এই শাখায় অনেক দিন আগে থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার ছিল। লকারটির নম্বর হচ্ছে ১২৮। সেই লকারের একটি চাবি শেখ হাসিনার কাছে আছে, আরেকটি চাবি নিশ্চয়ই ব্যাংক কর্তৃপক্ষের কাছে আছে। সেই লকারটি এই এনবিআর এর যারা কর্মকর্তা, এনবিআর এর যারা গোয়েন্দারা, তারা সেটিকে জব্দ করে রেখে গেছে। এটি খুলতে হলে আদালতের অনুমতির প্রয়োজন পড়ে এবং একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই লকারটি ভাঙতে হয় এবং খুলতে হয়। খুলে দেখতে হয় এর ভেতরে কি আছে, মূল্যবান জিনিসপত্র। লকারের মধ্যে মানুষ স্বাভাবিকভাবে আমরা যেটি দেখি, স্বর্ণালংকার, বিভিন্ন জমির দলিল সহ অন্যান্য টাকা বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র যা থাকে সেগুলো এখানে জমা রাখা হয় এবং সেটি শেখ হাসিনা করেছিল। এটি আসলে এই যে এনবিআর যারা কর্মকর্তা তারা কিন্তু এই গত বছরের ২২ ডিসেম্বর সকল ব্যাংকে শেখ হাসিনার সম্পদের তথ্য হচ্ছে একটি চিঠি দিয়েছিল। সেই চিঠিতে লকারের বিষয়টি পূবালী ব্যাংক কর্তৃপক্ষ তখন উল্লেখ করেনি। পরবর্তীতে গতকাল এনবিআর এর পক্ষ থেকে সকল ব্যাংকেই শেখ হাসিনার লকার আছে কিনা সেটি জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। সেই চিঠির জবাব দিয়েছে পূবালী ব্যাংক কর্তৃপক্ষ। সেই চিঠির জবাবেই মূলত এই যে এনবিআর এর যারা কর্মকর্তা অর্থাৎ সিআইসি গোয়েন্দা সেলের যারা রয়েছেন তারা জানতে পেরেছে যে এখানে একটি লকার আছে। তারা সকালে এসেছে এই ব্যাংকে এসে সেই যে সেই লকারটি তারা জব্দ করে রেখে গেছে। তবে লকারটি এখন খোলা হয়নি। খুলতে গেলে আদালতের এবং একজন ম্যাজিস্ট্রেটের অনুমতিতে লকারটি খুলতে হয়। যখন লকারটি খোলা হবে তখন নিশ্চিত করে বলা যাবে যে আসলে এই লকারের মধ্যে শেখ হাসিনা কি রেখেছেন, কি আছে এই লকারে, সেটি আসলে পরবর্তীতে আশিক, নিশ্চয়ই যখন খোলা হবে এবং এই ব্যাপারে নিশ্চয়ই ব্রিফিংও হবে আনুষ্ঠানিকভাবে এবং আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও নিশ্চয়ই জানাতে পারবো। দর্শক, পূবালী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকারটি জব্দ হয়েছে সে ব্যাপারে জানিয়ে দিচ্ছিলেন সহকর্মী আশিক মাহমুদ।